Hi there everyone. আশা করছি সকলেই ভালো আছো। আহ, আজকের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব বলেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যান্ড ক্লজেস নিয়ে। বাট বিফোর দ্যাট, as always, we know it that learning is creating new knowledge. And yes, রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাস আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে যেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি তারই ধারাবাহিকতা আজকে একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের এই ক্লাসটি টোটালি সাপোর্টেড বাই গুড লাক। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, ভার্চুয়াল অ্যাপ্লজ ফর গুড লাক স্টেশনারি। আর আমাদের এই লাইভ ক্লাসগুলো শুধুমাত্র লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুল লাইভ পেজটি থেকে, লাইভ গ্রুপটি থেকে। এবং একই সাথে এই ভিডিওগুলো পাওয়া যাবে আমাদের 10 মিনিট স্কুল অ্যাপ যেটি আছে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্কটি দেওয়া আছে। বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত একমাত্র এখন পর্যন্ত পূর্ণাঙ্গ না হলেও মোটামুটি বেশ সহায়ক একটি মোবাইল অ্যাপ রবি 10 মিনিট স্কুল। সেটি হচ্ছে সবাই সবার ফোনে ডাউনলোড করে রাখো প্লিজ। এই ভিডিওগুলো এবং আগের এবং ভবিষ্যতে যত ভিডিও করা হবে সবগুলি আমাদের অ্যাপে আপ করা থাকবে। এবং তারই সাথে সাথে আমাদের 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে হচ্ছে ভিডিওগুলো পাওয়া যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেল যেগুলো আছে সেগুলোতেও অ্যাট দ্য সেম টাইম সব ভিডিওগুলো আপ করা হবে। সো আমরা ক্লাস শুরু করার আগে আমরা কাইন্ডলি একটু জানতে চাবো তোমাদের কাছে, তোমরা কে কোথা থেকে হচ্ছে আমাদের ক্লাসটি জয়েন করছি একটু কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দাও। অ্যান্ড ভিডিওটি শেয়ার করে কাইন্ডলি কমেন্ট সেকশনে একটি শেয়ার এতটুকু কথাটি লিখে এনশিওর করো। একটু দেখি কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছে। ঠিক আছে। আর হচ্ছে বোর্ডে লেখা কিংবা হচ্ছে ব্লার হয়ে যাওয়া যে কোনো ধরনের কোনো টেকনিক্যাল ইস্যুস তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে রাখো। আমি চেষ্টা করবো যে কমেন্টগুলো পড়ার সময় সেগুলো এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেগুলো হচ্ছে ফিক্স আপ করার জন্য। ওকে, চলো তাহলে শুরু করি আমরা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মানেটা কি? অর্থাৎ বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে রূপান্তরিত করে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখন বিষয় হলো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কতগুলো পার্টিকুলার টপিক নিয়ে হচ্ছে ডিসকাস করে থাকি, যেগুলোর মধ্যে ভয়েস চেঞ্জ আছে, যেগুলোর মধ্যে ডিগ্রি অফ কম্প্যারিজন বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আছে, যেগুলোর মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে। এখন এইচএসসি এবং এসএসসি যেহেতু হচ্ছে আমাদের মেইন ফোকাস আজকের এই ক্লাসের, উভয়েরই বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। বিশেষত এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের বোর্ড পরীক্ষায় মেবি 5 কিংবা 6 নম্বর প্রশ্নে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 10 মার্ক থাকে ওই প্রশ্নটায়, এবং ওখানে মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 5 থেকে 6টি প্রশ্ন থাকে। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবসময় কিছু জটিলতা বা কিছু ভয়ভীতি আমাদের থাকে, কারণ দেখা যাচ্ছে রেগুলার বা নর্মাল রুলস যেগুলো আছে সেগুলোর প্রায় মোটামুটি আমাদের 45 থেকে 46টা পর্যন্ত হচ্ছে রুলস পড়তে হয়। বাট এত রুলস পড়ে তো সবসময় মনে রাখা পসিবল হয় না। আমাদেরকে একটা জিনিস দেওয়া থাকে আর একটা জিনিসে জাস্ট ট্রান্সফর্ম করতে বলা হয়। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জাস্ট বেসিক কিছু কথা বলে আমরা সরাসরি চলে যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনায়। এবং সেই সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনায় যেহেতু বারবার ক্লজ কথাটি আসবে, আমরা সে আলোচনার মাঝখানে ক্লজটি খুব সংক্ষেপে আরেকবার ঝালিয়ে নিব। ঠিক আছে, চলো শুরু করা যাক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূলত সেন্টেন্স নিয়ে যেহেতু আলোচনা হয়, সেন্টেন্সে যেহেতু রূপান্তর করা হয়, তাহলে হচ্ছে সেন্টেন্সের অর্থগত এবং গঠনগত দিক থেকে এর আলোচনাগুলো হয়। সেন্টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে।
দেখো একটু বেসিক আলোচনা করে তারপরে হচ্ছে আমরা আমাদের মেন আলোচনায় চলে যাব। সেন্টেন্স এইটা হচ্ছে টু টাইপস অফ, একটা হচ্ছে মিনিং এর দিক থেকে, আরেকটা হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে। মিনিং এর দিক থেকে হচ্ছে আমরা যে সেন্টেন্সগুলো সবসময় পড়ে আসি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ and exclamatory। এগুলো হচ্ছে অর্থগত দিকের শাখা, আর এখানে হচ্ছে গঠনগত দিক থেকে সেন্টেন্স বা বাক্য হচ্ছে তিন রকম। সেগুলো কি কি? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেইনলি গঠনগত দিক থেকে বাক্যের যে তিনটি প্রকারভেদ রয়েছে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেই তিনটি নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব। এছাড়াও যারা আজকে লাইভ ক্লাসটি দেখছো তারা যদি কেউ মনে করো যে ভাই আমার অর্থগত দিক থেকে বাক্যের যে প্রকারগুলো রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ইম্পারেটিভ, কোনো একটিতে কোনো প্রবলেম আছে কমেন্ট সেকশনে জানিয়ে রেখো। আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার জন্য প্রয়োজনে ফার্দার এই অন্য ক্লাসে ডিসকাস করা, বা এই ক্লাসে যদি সম্ভব হয় অথবা হচ্ছে কমেন্টে রিপ্লাই করে যেভাবে পসিবল হয় সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করা। তাহলে আজকে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমাদের তাহলে জানতে হবে, যেহেতু আমরা বলেছি যে বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে একটি বাক্যকে অন্য একটি বাক্যে রূপান্তর করা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সিম্পলি ছোট্ট একটা এক্সাম্পল, তোমরা জাস্ট একটু কমেন্ট সেকশনে এনশিওর করো আমাকে। হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এই বাক্যটি ইন্টারচেঞ্জটা কি হবে? He is not a bad boy and he is a bad boy। দেখো দুইটি he is a good boy, he is not a bad boy। আমরা জানি যে he is a good boy এর ট্রান্সফরমেশনটা হয় he is not a bad boy, অর্থাৎ অর্থ অভিন্ন রেখে বাক্যের একটি রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তরিত করা। বাট হি ইজ আ ব্যাড বয়, দেখো এইটাও কিন্তু বাক্যের রূপান্তর হয়েছে, কিন্তু বাক্যের রূপান্তরটা হয়ে গিয়েছে, ট্রান্সফর্ম করা হয়নি, এটি জাস্ট ডিরেক্ট উল্টোটা হয়েছে। এই কারণে এইটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম, আর এইটাকে বলা হচ্ছে কনভার্সন। বুঝতে পেরেছো? আমরা জানি যে তোমরা ক্লাসগুলো করার সময় খুব মনোযোগ সহকারে তোমরা হচ্ছে নোট ডাউন করো বা রাইট ডাউন করো। আমি সবাইকে হচ্ছে আবারও বলছি, ক্লাসটা অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের সুবিধা অনুযায়ী কোথাও হচ্ছে রাইট ডাউন বা নোট ডাউন করে রাখো, কারণ আমরা চাই যে আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ যেটি আছে সেটিতে ক্যাম্পেইন হয় কিছুদিন পরপরই। তোমরা আমাদের যে ক্লাসগুলো আছে সেখান থেকে করা নোটসগুলো সেখানে শেয়ার করবা, সো দ্যাট আমরাও দেখতে পারবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরও হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস এই নোটগুলো পেয়ে দেখে উপকৃত হবে। তাহলে আমরা দেখলাম যে কনভার্সন আর ট্রান্সফরমেশন দুইটার মধ্যে পার্থক্যটা কি। এবার চলে যাই সোজা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আলোচনায়। গতকাল রাতের পোস্ট যারা দেখেছিলে ওইখানে হচ্ছে একটি ছবি অ্যাড করা ছিল, যেখানে হচ্ছে ট্রায়াঙ্গেল অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখার কথা বলেছি, যেটি হচ্ছে
সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, হয়তো সবাই অধীর আগ্রহে যেটার জন্য ওয়েট করছি, কিন্তু অবশ্যই আমরা সেখানে যাব। তার আগে আমাদের বেসিক যে আলোচনাগুলো আছে সেগুলো হচ্ছে একটু আমরা ক্লিয়ার করে তারপরেই সে আলোচনায় যাব। সিম্পল সেন্টেন্স, যেই সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, যে সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সের একটি মাত্র ফাইনাইট ভার্ব, একটি মাত্র ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কোনটা? আমরা বারবার ইংরেজি ক্লাস করার সময়, বিশেষত দ্বিতীয় পত্র ইংরেজি ক্লাস করার যে ভার্বের ডিসকাশনটা, টেন্সের ডিসকাশনটা সবসময়ের জন্য কনসেপ্টগুলো সুপার ক্লিয়ার থাকে। ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্বটা যেই ভার্বটা সেন্টেন্সে বক্তব্য স্পষ্ট এবং সম্পূর্ণ হয় এবং নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। একটি উদাহরণ দিয়ে খুব সহজে আমরা বোঝানোর চেষ্টা করি। শি ড্রজ আ পিকচার। আমরা বলেছিলাম ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব এর মাধ্যমে সেন্টেন্সের বক্তব্য স্পষ্ট এবং সম্পূর্ণ হয় এবং নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। দেখো, শি ড্রজ আ পিকচার, এইখানে সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ। নাম্বার, পার্সন, এখানে নাম্বার, আ পিকচার, এখানে নাম্বার চেঞ্জ হতে পারে এবং টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হতে পারে। শি ড্রিউ আ পিকচার, she has drawn a picture, অর্থাৎ এগুলো হচ্ছে ফাইনাইট ভার্বের উদাহরণ এবং ফাইনাইট ভার্ব ব্যবহার করে সেন্টেন্সের উদাহরণ আমরা দিলাম। দেখো, এখানে বক্তব্য স্পষ্ট হচ্ছে, টেন্সের পরিবর্তন হচ্ছে, নাম্বার এখানে আমরা চাইলেই নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারি। দ্যাটস ফাইনাইট ভার্ব। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং ক্লজ প্রিন্সিপাল থাকবে একটি, অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে যে বাক্যে, তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলা হয়। তারপর আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যে বাক্যটি তৈরি হয় সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি বলেছি? একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। উদাহরণের জন্য হচ্ছে ওয়েট করছি, আমরা উদাহরণ নিয়ে ডিসকাস করব। সংজ্ঞাগুলো আগে এক নিমিষে আমরা শেষ করে নিই, তারপরে যাচ্ছি উদাহরণে। অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যেই বাক্যটি তৈরি হয় সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের কথাটা আসছে, আমরা ক্লজ নিয়ে একটু আলোচনা আমরা করতে হবে, কিন্তু তার আগে সাবঅর্ডিনেট ক্লজকে সূচিত করার জন্য ব্যবহার করা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আমাদের চিনে রাখতে হবে, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার। এখন তোমরা একটু কাইন্ডলি হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের বা সাবঅর্ডিনেটিং ক্লজের সেই ক্লজ মার্কারগুলো বা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি। আমরা সবাই চেষ্টা করি, যারা হচ্ছে ইতিমধ্যে সবাই কিছু না কিছু জানো, কমেন্ট সেকশনে একটু হচ্ছে রাইট ডাউন করে ঝটপট জানাও আমাদেরকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন: though, although, since, as,
since as, because, that, so that, so dot 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 that, so dot 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 that, as long as except, before, after, relative pronoun, relative pronouns বা WH words যেগুলো আছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত যদি সবার লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা উপরে একটু মুছে দিব। আচ্ছা, কমেন্ট সেকশনে জানাতে বলেছিলাম, একটু হচ্ছে সবাই নোট ডাউন করে নাও, দেখি কমেন্ট সেকশনে আমাদের কি হচ্ছে কে কি জানিয়েছে। একটু আমরা দেখি আমাদের কমেন্ট সেকশনে কারা কারা জানিয়েছে। আচ্ছা, জুবাইর মাহমুদ সাকিব, শাহরিয়ার ইসলাম সাদিক, উম্মে হাবিবা, মোহাম্মদ শাহিদুল ইসলাম, ফেরদৌসি রূপা, রাবিয়া ইসলাম, তাসফিয়া মেহজাবিন, অনেকেই হচ্ছে আমাদেরকে সাবঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার বা কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কারগুলো লিখে জানিয়েছে। আচ্ছা, যেগুলো দিয়েছে when, who, what, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন বা WH ওয়ার্ডস যেগুলো আছে, থট না দ হবে, অলদো, when, because, not, as, আচ্ছা since, as, এগুলো সবগুলো আমরা লিখেছি। আচ্ছা, who, which, when, হ্যাঁ আশা করছি এতটুকু সবার লেখা হয়েছে। এবার WH ওয়ার্ডসগুলো আমরা একটু উপর দিয়ে লিখে দিচ্ছি। তোমরা যেগুলো লিখেছো মোটামুটি সবাই ঠিক লিখেছ। এর পাশাপাশি অন্য কোনোটা যদি তোমাদের আগে না জানা থাকে তাহলে হচ্ছে এখান থেকে নোট করে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। WH ওয়ার্ডস যেগুলো আছে, why, what, how, where, whose, which, whom, when, that, etc. অলরাইট, ঠিক আছে। যদি এতটুকু পর্যন্ত উঠানো থাকে তাহলে হচ্ছে প্লিজ সবাই মেক শিওর করো। আমরা চলে যাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সে। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনায় যতবার আমরা যাব ততবার হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কারগুলো, সিম্পল সেন্টেন্সের ক্লজ মার্কারগুলো, কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কারগুলো বা সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলো বা কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো বারবার লাগবেই। অবশ্যই সেগুলো তোমরা খাতায় নোট করে রাখো এবং সম্ভব হলে একদম মুখস্থ করে নিও। তারপর এবার আসি আমরা অলমোস্ট আমাদের ভিডিওর হচ্ছে আমরা 10 মিনিট অতিক্রম করেছি। কিছুক্ষণ পরে হচ্ছে 10 মিনিট ডাবল হয়ে যাবে মাল্টিপ্লাই করলে। তোমরা হচ্ছে আরেকবার ভিডিওটি শেয়ার করে কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিও যে শেয়ার। ওয়েল, এবার হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে দুইটি প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লজ এই পাশেও প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইটা বা ইন্ডিপেন্ডেন্ট। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে যে ক্লজটা অর্থ প্রকাশের জন্য, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশের জন্য
অন্য কোনো ক্লজের উপরে, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশ অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ড করতে হয় না, যার নিজস্ব পূর্ণাঙ্গ অর্থ রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অন্য একটি নাম, বুঝতেই পারছি। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অন্য কিছু, কোনো কিছুর উপর নির্ভর করতে হয়, অর্থাৎ যেই ক্লজের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুইটি প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স যখন তৈরি করে, সেটি হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। আর ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ বলা হয় মূলত হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যাদের নিজস্ব সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকেই হচ্ছে ক্লজ বলা হয়। এই কারণেই ক্লজটা উপাদান বাক্য বা বাক্যাংশ বলা হয়, বা খণ্ড বাক্য বলা হয়, বা খণ্ডাংশ বলা হয়, যাই বলি না কেন। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা, ইন ফিউচারে অবভিয়াসলি তোমাদের সেগুলো কাজে লাগবেই। এখন এবার কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোতে আমরা আসি। কম্পাউন্ড সেন্টেন্স, দুটি প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন যে বাক্যটি তৈরি হয় সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দুটি প্রিন্সিপাল ক্লজ, ধরো আমরা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। হি ইজ poor but he is honest। এইখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বাট। এরকম কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হওয়া কোঅর্ডিনেটিং কনজাংশন আরও অনেকগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনার জন্য মনে রাখা খুব বেশি জরুরি। কাইন্ডলি তোমরা আবার একটু কমেন্ট সেকশনে জানাও যে কোঅর্ডিনেটিং কনজাংশন তোমরা কোনটা কোনটা জানো। আমরা এখানে লিখছি, লেখা শেষ হলে তারপর হচ্ছে আমরা কমেন্টগুলো চেক করব। কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলি কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার, অবশ্যই মনে রেখো। অ্যান্ড তোমরা যেগুলো জানো সেগুলো হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে থাকো, আমরা এখানে লিখছি, পর হচ্ছে ক্রস চেক করে নিব। অ্যান্ড বাট অর yet not only ... but also either ... or neither ... nor both ... and both ... and so whereas otherwise এখন হচ্ছে দেখি একটু কমেন্ট সেকশনে তোমরা কি কি জানিয়েছ, একটু দেখি কমেন্ট সেকশনে। আচ্ছা, আস্থা হক, স্বাধীন দিব্য, ফেরদৌসি রূপা, মোহাম্মদ শহীদুল ইসলাম, জুবাইর মাহমুদ সাকিব, শুভ দাস, তাসফিয়া মেহজাবিন, মাশিফা আহমেদ, সৌরদেব চক্রবর্তী, সাফিনুর সাফি সহ আরো অনেকেই হচ্ছে, আমিনা আকি সহ আরো অনেকেই হচ্ছে সবাই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে লেখার চেষ্টা করছি। কি কি দিয়েছে? অ্যান্ড অর বাট ইয়েট আদারওয়াইজ, হ্যাঁ সবাই দিয়েছো, সবাই অ্যান্ড অর বাটের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ ছিল। আচ্ছা, দেয়ার ফর ছিল, হ্যাঁ দেয়ার ফর। সো আমরা দিয়েছি, অ্যান্ড সো আলাদা হয়, অ্যান্ড সো হয়, তারপর হচ্ছে দেয়ার ফরটা এখানে অ্যাড করা যায়, দেয়ার ফর, থ্যাংক ইউ। আর বাদ বাকিগুলো মোটামুটি এখানে আছে, এবং যেগুলো হচ্ছে তোমরা লিখোনি
সেগুলো হচ্ছে তোমরা এইখানে যেগুলো আছে তোমরা একটু ঝটপট নোট ডাউন করে রাখো। এবার হচ্ছে আমরা মূল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনায় যাব। সিম্পল সেন্টেন্স, আমরা যে 45-46টি রুলস পড়ে থাকি সেগুলোর সবগুলোই কিন্তু হচ্ছে দুইটি দুইটি করে থাকে, অর্থাৎ এক্সামও যেরকম থাকে বইগুলোতে হচ্ছে প্রবলেমগুলো ওইভাবেই দেওয়া থাকে আমাদের প্র্যাকটিসগুলো। অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ড থেকে সিম্পল, আবার কমপ্লেক্স থেকে হচ্ছে কম্পাউন্ড, আবার সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, এভাবে হচ্ছে দুটো দুটো করে দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করব জ্যামিতিক পদ্ধতিতে, যেটি বলেছিলাম আমরা যে গণিতের ত্রিভুজ ব্যবহার করে কীভাবে হচ্ছে আমরা পুরো তিনটা জিনিস একসঙ্গে শিখে নিতে পারি। চলো তাহলে শুরু করা যাক। আমরা মেইন আলোচ্য অংশে এই মাত্র হচ্ছে যাচ্ছি। সো প্লিজ এখনও যারা হচ্ছে ভিডিওটি শেয়ার করনি কাইন্ডলি আরও একবার শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ারটি লিখে জানিয়ে দাও, কারণ শেয়ার করার মাধ্যমে তোমার ফ্রেন্ডস বা আরও ম্যাথস স্টুডেন্টদের কাছে হচ্ছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে এবং তারা সবাই উপকৃত হবে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ক্লজ মার্কারগুলো আমরা দেখেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। এখন আমরা সহজেই দেখলে বুঝতে পারবো যে আসলে কোনটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয় বা কোনটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়। আমরা সিম্পল সেন্টেন্সকে সংক্ষেপে লেখার জন্য এইখানে সিম, এইখানে সিএক্স, এইখানে কম। এখন আর মাঝখানে থাকবে ধরো, পরে লিখছি, সিম্পল সেন্টেন্সে যদি because of, on account of, owing to, due to বা ফর। খুব ভালো করে খেয়াল করো, যদি একটি ট্রায়াঙ্গেল তুমি বুঝতে পারো তাহলে পরের যতগুলো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব তুমি যতটা ভালো বুঝতে পারবে ঠিক ততটাই ভালো তুমি জিনিসটা এনজয় করতে পারবে। কারণ এই সেম জিনিস দিয়ে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনটাও সলভ করি। সো একবার জাস্ট তুমি বুঝে নাও, সো দ্যাট আর কখনোই তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেই ভীতিটা বা সবসময় যে একটা কমপ্লেক্সিটির মধ্যে থাকা হয় সেটি কিছুটা হলেও লাঘব হবে। অর্থাৎ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, ফর যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য প্রথমে হচ্ছে ক্লজ মার্কার লাগে, একটা ক্লজ নিয়ে আসতে হয় সামনে বা মাঝে। তো যদি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, ফর যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সেটি কি হবে? একটু হচ্ছে কমেন্টে দেখি তোমরা যারা যারা আগে থেকে হচ্ছে আগের রুলসগুলো পড়ে আসছো বা আগের নিয়মগুলো পড়ে আসছো তারা কিভাবে পড়ে আসছো। একটু দেখবো আমরা। আচ্ছা, একটু হচ্ছে আমরা দেখছি। Since, as, because। আবার বলছি, এই ক্লজ মার্কারগুলো দিয়ে শুরু হওয়া সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমরা প্রথমেই একটা সিন্স, অ্যাজ, বিকজের ব্যবহার নিয়ে আসবো।
ঠিক তারপরেই যেটা করব, এইখানে হচ্ছে কারণ প্রকাশক থাকবে, and এইখানে and so। উদাহরণ দিয়ে পুরো বিষয়টি হচ্ছে আমরা আরো ক্লিয়ার করি। সিম্পল, because of his illness he did not go to school or college। অর্থাৎ যাদের স্কুল তারা স্কুল লিখে রাখো, যারা কলেজে পড়ে তারা কলেজ দিয়ে করো। অর্থাৎ এটা যদি একটা সিম্পল সেন্টেন্স হয়, তিনটা জিনিস আমরা একত্রে শিখব। তাহলে আমরা বলেছিলাম বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো সবগুলোর অর্থ একই রকম। তার অসুস্থতার কারণে সে স্কুলে বা কলেজে যেতে পারেনি, অর্থ অপরিবর্তিত রেখে বাক্যকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে হবে আমাদের। কমপ্লেক্স সেন্টেন্সের যে শুরুতে আমাদের যেটা করতে হবে, অ্যাজ বা সিন্স বা বিকজ যাই দিন কেন আমরা অ্যাজ, এইখানে আমরা যে পজিটিভ অ্যাডজেক্টিভটি ব্যবহার করেছিলাম হিজ, এটা হচ্ছে হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ, সেটির সাবজেক্টিভ ফর্মটা দিব অ্যাজ হি, যেহেতু হচ্ছে অতীতকালের ঘটনা, ওয়াজ ইল, হি ডিড নট go to school or college। ডান? এতটুকু সবাই বুঝতে পেরেছ? প্লিজ হচ্ছে একটু রেসপন্স করো হচ্ছে কমেন্ট সেকশনে, সো দ্যাট, কারণ একটা জিনিস বুঝলে বাকি পরের জিনিসগুলোতে কনফিউশন থাকবে না, অ্যান্ড বাকি পরের জিনিসগুলো অবশ্যই আমরা খুব এনজয় করে পুরো ব্যাপারটা হচ্ছে পুরো লার্নিং প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক এইটার কম্পাউন্ডটা কি হবে বলেছিলাম যে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, বিকজ, অ্যান্ড কম্পাউন্ডে অ্যান্ড সো থাকবে, আর এটা হবে একটা কারণ প্রকাশক। সবাই বুঝতে পারছো? compound, he was ill and so he did not go to school or college। সবাই একটু দেখো বুঝতে পেরেছো কিনা, কারো কোনো কোয়েরি থাকলে একটু ঝটপট কমেন্ট সেকশনে জানাও, সো দ্যাট আমরা তোমার প্রবলেমটা সলভ করে পরবর্তী ডিসকাশনে চলে যেতে পারি। একটু আমরা দেখি। আচ্ছা, হ্যাঁ, আমরা তো হচ্ছে প্রবলেম সলিউশন করে দিয়েছি, জাস্ট হচ্ছে কারো কোথাও প্রবলেম থাকলে সেটা হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাও, আমরা সেটা ডিসকাস করে একটা হচ্ছে আমরা প্র্যাকটিস দিব, তারপর হচ্ছে পরের রুলসে চলে যাব। আচ্ছা, যারা যারা বুঝতে পেরেছো, স্বাধীন দিব্য, সৌরাদেব চক্রবর্তী, মাশফি আহমেদ, রাবিয়া ইসলাম, আস্থা হক, তাসফিয়া মেজাবিন, আর এইচ রাব্বি হাসান, মার্জিয়া পুষ্পা আপু, হ্যালো আপু, অপর্ণা পল, লাবণী ফারিদ, সবাই বুঝতে পেরেছো। দ্যাটস দ্য স্পিরিট, অসাম।
যদি এটা বুঝে থাকো তাহলে হচ্ছে আমি ডায়াগ্রামটি মুছবো না, এই জিনিসগুলো মুছবো না, কারণ যেহেতু হচ্ছে কেবল আমরা একটি রুলস ডিসকাস করলাম। এখন হচ্ছে আমরা একটা প্রবলেম দিব, প্র্যাকটিস সলভিং। তোমরা হচ্ছে সবাই ছটপট সেটি করে ফেলবো। Because of his honesty, he was rewarded. এইটার কমপ্লেক্সটা এবং কম্পাউন্ডটা আমরা বলেছি যে আমরা আমাদের এই পদ্ধতি অনুসরণ করে তিনটেই একবারই শিখবো। আমরা একটি আলোচনাও করলাম, তোমরা বুঝেছো, নিশ্চিত করেছো। এখন হচ্ছে এই প্র্যাকটিসটি ঝটপট আমরা করে ফেলি। দেখি সবার আগে কে জানাতে পারে। প্রশ্ন উঠানোর কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ডটা করো। এখান থেকে হচ্ছে দেখে খুব সহজেই বুঝতে পারবা। দেখি, অলরাইট, একজন অলরেডি হচ্ছে অ্যান্সার করেও ফেলেছে। লাবণী ফারিদ। দেখি, আমরা বলেছিলাম যে ঠিক আছে একবারে যাচ্ছি। দেখি আরো কারা কারা আমাদের হচ্ছে প্রবলেমটি সলভ করছে। অসাম, অনেকেই ইতিমধ্যে করে ফেলেছে। লাবণী ফারিদ, আস্থা হক, ফেরদৌসি রূপা, নিপন, জুবাইর মাহমুদ সাকিব, আদিত্য চৌধুরী, ফার্স্ট টাইম মেহজাবিন, লাবণী ফারিদ, আমিনা আখি সহ আরো অনেকেই হচ্ছে তোমরা সলভ করেছো অলরেডি। দেখি হচ্ছে আমরা আরেকটু ওয়েট করি, তারপর হচ্ছে সলিউশনটা নিয়ে আমরা আলোচনা করছি। Since he was honest, সবাই হচ্ছে কমপ্লেক্সই লিখেছো, কম্পাউন্ডটা কেউ এখন পর্যন্ত করনি। ঠিক আছে, আমরা একটা একটা করে আসি। আমরা যেটা বলেছিলাম, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, ফর দিয়ে শুরু হওয়া কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরিত করার জন্য আমাদেরকে সিন্স, অ্যাজ, বিকজ এর যে কোনো একটি ব্যবহার করতে হবে। তো আমরা এখানে সিন্স, অ্যাজ, বিকজ এর যে কোনো একটি ব্যবহার করি। অ্যাজ আমরা বলেছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভ যেটি থাকবে সেটির সাবজেক্টিভ ফর্মটা দিতে হবে। হিজ এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে, সাবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে হি। তারপর যেহেতু ঘটনাটি অতীতকালের, বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল, আমাদেরকে পাস্ট টেন্সের ভার্ব নিয়ে আসতে হবে। অ্যাজ হি ওয়াজ honest, he was rewarded, অর্থাৎ বাকিটুকু যা আছে তাই থাকবে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার হচ্ছে কম্পাউন্ডে আসি। কম্পাউন্ড হচ্ছে দুইটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা এখানে লিখে দিয়েছি and so he was honest and so he was rewarded. আশা করছি সবাই বুঝতে পেরেছে এতটুকু পর্যন্ত। যদি এটা আমরা সবাই বুঝে থাকি তাহলে হচ্ছে পরবর্তী
রুলসে আমরা যাব। তোমরা একটু হচ্ছে আমাদেরকে বলবো, আমাদের সাথে শেয়ার করবা প্লিজ, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যেভাবে আমরা রুলসগুলো শিখে আসছি বা যেভাবে আমরা রুলসগুলো মুখস্থ করে আসছি, তার চাইতে এই ফর্মুলাটা, এই জ্যামিতি, এই ত্রিভুজটা মেনটেন করে যদি আমরা করতে পারি, জাস্ট সিম্পল এই ক্লজ মার্কারগুলো বা হচ্ছে এই কোঅর্ডিনেটিং বা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো তো আমাদের মুখস্থ রাখা লাগেই, বা সিম্পল সেন্টেন্স এগুলো তো আমাদের মুখস্থ রাখা লাগে। দেখো এই সিম্পল জিনিসগুলো মুখস্থ রাখলেই কিন্তু একবার যদি আমি কোনোভাবে মনে করতে পারি, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু বা ফর যদি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে সিন্স অ্যাজ বিকজ, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স হবে অ্যান্ড সো, আর পুরো ঘটনার একটা কারণ প্রকাশক হবে। দেখো পুরো ঘটনাটার মধ্যে একটা কারণ প্রকাশ পাচ্ছে, তাকে পুরস্কৃত করা হয়েছিল কারণ তার সততার জন্য। অর্থাৎ যদি আমরা হচ্ছে ডায়াগ্রামটা একবার মনে করতে পারি, তাহলে কি আমাদের এত সব রুলসের মধ্যে কি আমাদের হ্যাজার্ড বা কোনো হ্যাসেল পোহাতে হবে? অবশ্যই না। আর এই কারণে হচ্ছে আমরা এই ফর্মুলাটা মেনটেন করব। যারা হচ্ছে পুরো ভার্ব কি হবে বা টেন্স কোনটা হবে সেইটা প্রশ্ন করছো, আই গেস সবাই তোমরা হচ্ছে যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ডিসকাশনটা পড়েছো, সবাই হচ্ছে মোটামুটি টেন্সের আলোচনাটা ক্লিয়ার, ভার্বের আলোচনাটা ক্লিয়ার। তাদের জন্যই কিন্তু হচ্ছে মূলত এই শর্টকাট ফর্মেটটা, অ্যান্ড সবার হচ্ছে এইটা মেনটেন করা বা এটা ফলো করা উচিত তখন যখন হচ্ছে এর আগের কনসেপশনগুলো একদম কমপ্লিটলি ক্লিয়ার থাকে। অ্যান্ড উই গেস যে তোমাদের সবারই হচ্ছে এগুলো এতদিনে অবশ্যই 100% ক্লিয়ার কনসেপ্ট আছে। এবার চলো হচ্ছে আমরা নেক্সটটাতে যাই। কেবলমাত্র একটি ফর্মুলা আমরা ডিসকাস করলাম। এখন পর্যন্ত তোমরা যারা ভিডিওটি শেয়ার করনি, এক্ষুনি শেয়ার করে কমেন্ট সেকশনে এনশিওর করো শেয়ার ভাইয়া। চলে যাচ্ছে আমরা, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা রুল নাম্বার 2। immediately immediately after, just at the time of, প্লাস ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটি, প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য as soon as। আশা করছি এখন সবার মনে পড়ছে। আর এখানে হবে and at once। যখন ইমিডিয়েটলি আফটার থাকবে তখন and at once, আর যখন জাস্ট at the time of থাকবে তখন just then। সবাই একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনো এবং পরবর্তীতে আরো সহজে মনে রাখার জন্য লিখে রাখতে পারো। এইখানে জাস্ট দেন। এবার হচ্ছে আমরা প্রবলেম দিই। immediately after seeing
me, he ran away. অর্থাৎ আর এইখানে কারণ প্রকাশটা উঠেছে, এইখানে হবে তৎক্ষণাৎ ঘটনা প্রকাশক। As soon as বা immediately after but just at the time of বা and at once বা just then, এইরকম কথাগুলোই কিন্তু দেখো একটা তৎক্ষণাৎ ঘটনার প্রকাশ করা বোঝায়। অর্থাৎ immediately after seeing me he ran away, অর্থাৎ যেই মাত্র না, অর্থাৎ যখনই সে আমাকে দেখলো আর সে দৌড়ে চলে গেল। immediately after seeing me he ran away, এটাই হচ্ছে তৎক্ষণাৎ ঘটনা প্রকাশক। যদি এরকম থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? as soon as আমরা দিলাম, তারপর মি এর হচ্ছে আমরা সাবজেক্টিভ প্রোনাউনটা দিব, সরি আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হি নিয়ে আসবো। যদি এইটা বুঝে থাকো তাহলে কম্পাউন্ডটা করো, কারণ ক্লজ মার্কার এখানে দেওয়াই আছে। আচ্ছা, দেখি হচ্ছে কারা কারা অ্যান্সার করেছে। আচ্ছা, আমেনা আখি, ফেরদৌসি রিপা, জান্নাতুল ফেরদৌস, কম্পাউন্ড। ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছো, অ্যান্ড যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে হচ্ছে থ্যাঙ্কস অ্যান্ড কংগ্রেটস। চলে যাই আমরা কম্পাউন্ড দিতে। আমরা বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার হিসেবে থাকবে অ্যান্ড, অ্যাট ওয়ান্স অথবা অ্যান্ড জাস্ট দেন। He saw me and at once he ran away. সেম জিনিসটা জাস্ট অ্যাট দ্য টাইম অফ ভার্ব এর এক নম্বর ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে, অর্থাৎ পার্টিসিপাল ফর্মেট দিয়ে হচ্ছে আসতে পারে। ইন দ্যাট কেস জাস্ট অ্যাট দ্য টাইম যদি যখন থাকে তখন জাস্ট দেন দিলে হচ্ছে জিনিসটা হচ্ছে সামঞ্জস্যটা, কম্প্যাটিবিলিটা খুব সুন্দর থাকে বা ভালো থাকে, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। অ্যান্ড এট ওয়ান্স, তাহলে এটা পর্যন্ত রুল নাম্বার 2 পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা চলে যাব পরের রুলসে। একটু হচ্ছে আমাদেরকে জানো, অলরাইট, তাহলে আমরা পরের রুলসটিতে চলে যাচ্ছি। আচ্ছা, এইটা যদি তোমরা পেরে থাকো তাহলে আরেকটা প্রবলেম তো দেওয়াই যায়। যেহেতু এটা সবাই পেরেছ, তাহলে আমরা এখন একটি প্র্যাকটিস দিই। Just at the time of coming here,
I saw him. এবার হচ্ছে আমরা জাস্ট এট দ্য টাইম অফ দিয়ে প্রবলেম দিলাম। এইটা হচ্ছে সবাই সলভ করো, সলভ করে কমেন্ট সেকশনে একটু জানাও, দেখি সবার আগে কে সঠিক উত্তর দিতে পারে। জাস্ট এট দ্য টাইম অফ কামিং হিয়ার অর্থাৎ অর্থ একই রকম থাকছে, যেই মাত্র না, যখনই না আমি আসছিলাম, আই স হিম, যেই মাত্র না আমি আসছিলাম এখানে, তখন হচ্ছে আমি তাকে দেখেছিলাম। দেখি আচ্ছা আচ্ছা জাস্ট দেনটা যারা বুঝে নেই হচ্ছে এই প্র্যাকটিসটা সলভ করার সময় হচ্ছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবো আমরা। দেখি কারা কারা করেছে। আচ্ছা লাবণী ফারিদ, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌসী রিপা, তাসফিয়া মেহজাবিন, আস্থা হক, সবাই হচ্ছে কমপ্লেক্সটা করেছ, ঠিক আছে। ঠিক আছে, কমাটা অবশ্যই দিও খেয়াল করে। কম্পাউন্ডটা ঠিক আছে, যারা কমপ্লেক্সটা করে ফেলেছো তারা কম্পাউন্ডটা করো, আর আমরা কমপ্লেক্সটা এখান থেকে সলভ করে দিয়ে আলোচনাটা করছি। as soon as আসবে সিম্পলি, as soon as, তারপর হচ্ছে I came here, comma, I saw him, তারপর I came here, and just then I saw him. দেখো যারা যারা বলছিল যে ভাইয়া জাস্ট দেনের আলোচনাটা বুঝিনি, এই কারণে জাস্ট এট দ্য টাইম অফ ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সের কম্পাউন্ডে এসে আমরা অ্যান্ড অ্যাট ওয়ান্সটা এবার ব্যবহার না করে আমরা এবার অ্যান্ড জাস্ট দেনটা ব্যবহার করলাম। এখন আশা করছি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি সবাই ক্লিয়ার হয়ে যাও তাহলে হচ্ছে আমরা চলে যাব পরের রুলসে। খেয়াল করে দেখো একটু, এতদিন পর্যন্ত আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব সময় দুটো দুটো করে পড়ে আসছি, রুলসগুলো এভাবে মুখস্থ করেছি, কিন্তু এখন এই পদ্ধতিতে আমরা একই সাথে তিনটা জিনিসই মনে রাখতে পারছি, এবং একটি মনে আসলেই বাকি তিনটা অটোমেটেড ওয়েতে মনে পড়ছে। এবারে আসে হচ্ছে আমরা নতুন আরেকটি রুলে। In spite of,
ইনস্পাইট অফ, ডেসপাইট দিয়ে শুরু হওয়া কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার সময় ইনস্পাইট অফ, ডেসপাইট বা ডেসপাইট যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এসে হয়ে যাবে দো, আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বাট। পুরো জিনিসটার মধ্যে তাহলে in spite of his poverty, he is honest. In spite of his poverty, he is honest. তার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ, রাইট? তাহলে এইটা হবে ঘটনা প্রকাশক, though he is poor, he is honest. তোমরা কম্পাউন্ড সেন্টেন্সটা করো অ্যান্ড ঠিক তারপরে সাথে সাথে কোনো প্রবলেম থাকলে সেটি কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো, তারপর হচ্ছে একটা প্র্যাকটিস দেব। আচ্ছা, এইখানে হচ্ছে বিপরীত অবস্থা প্রকাশক। দেখি হচ্ছে কারা কারা কমেন্ট সেকশন হচ্ছে জানিয়েছে আমাদেরকে। আচ্ছা, অনেকেই জানিয়েছে ইতিমধ্যেই। কাজী জাকিয়া, মাশফি আহমেদ, হাবিবুর রহমান, নিপন, আচ্ছা সবাই জানিয়েছে। দেখি, হি ইজ পুর বাট অনেস্ট। যাদের কমেন্ট পড়লাম মোটামুটি সবাই হচ্ছে কারেক্ট করেছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। দেখো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই রুলটার মধ্যে বিপরীত অবস্থা প্রকাশক আমরা মাঝখানে ব্যবহার করছি। দেখো, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, একটা বিপরীত একটা অবস্থান, তার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। অর্থাৎ দারিদ্রতা অনেক সময় যেটা হয় যে আমাদেরকে সৎ, অনেক সময় হচ্ছে সৎ থাকাটা খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু দারিদ্রতা থাকা সত্ত্বেও সততার জায়গাটা সে অটুট রেখেছে। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। তাহলে হচ্ছে এখন একটি প্রবলেম দেই, সবাই সলভ করো। ইনস্পাইট অফ, ডেসপাইট, এই প্রসঙ্গে আরো একটু জানিয়ে রাখা দরকার। ইনস্পাইট অফ হিজ ইলনেস, এছাড়াও আরেকভাবে হচ্ছে ইনস্পাইট অফ দিয়ে বাক্য গঠিত হতে পারে বা বাক্য আসতে পারে, ইনস্পাইট অফ বিং ইল। আচ্ছা, আমরা প্র্যাকটিসটাতে সেটি দিই। বিং ইল is
is present in the class. Conference. In spite of being ill, he is present in the conference. বা he is present in class হতে পারে। সো এটা হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডটা খুব দ্রুত করে ফেলো। দেখি আমাদেরকে কারা কারা খুব এখন পর্যন্ত হচ্ছে সঠিক উত্তর দিতে পেরেছে। হ্যাঁ, ক্লাস দিতে পারো, কনফারেন্স দিতে পারো। আচ্ছা, অলরেডি অনেকে হচ্ছে অ্যান্সার করে ফেলেছো, দ্যাটস রিয়েলি নাইস। জাহিদুল ইসলাম জয়, স্বাধীন দিব্য, রেহেমা সালামতুল্লাহ, মোহাম্মদ শাহিদুল ইসলাম, তাহমিনা আক্তার, উম্মে হাবিবা, মাহমুদুল ইসলাম মাশফি, সাদমান জাওয়াদ সুবর্ণ, জহিরুল ইসলাম বাবর, আস্থা হক সহ আরো অনেকেই হচ্ছে অ্যান্সার করে ফেলেছো অলরেডি। যারা কমপ্লেক্স অ্যান্সার করেছো তারা হচ্ছে কম্পাউন্ডটা করো, এন্ড আমরা সবাই মিলে হচ্ছে এখানে অ্যান্সারটা ডিসকাস করি। He is ill. He is present in the conference. In the conference, he is ill, coordinating conjunction, but he is present in the conference. সবাই ক্লিয়ার? এতদিন পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী আরেকটা চমৎকার মজাদার রুলসে চলে যাব। ওয়েল, সবাই ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাই। যদি কোনো সিম্পল সেন্টেন্সে অ্যাপোজিটিভ থাকে, কমেন্ট সেকশনে একটু দ্রুত করে জানিয়ে দাও তোমরা কারা কারা অ্যাপোজিটিভ কি জানো। না জানো অবশ্যই করো। অ্যাপোজিটিভ যদি থাকে সিম্পল সেন্টেন্সে,
আচ্ছা, অ্যাপোজিটিভের আলোচনাটা করে এখানে হচ্ছে আমরা ত্রিভুজের মাঝখানে হিন্সটা আমরা শেয়ার করব। একটু দেখি অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপোজিটিভ আচ্ছা, রেহেনুমা, সালামাতুল্লাহ, তাহমিনা আক্তার, এমডি মুর্তজা আলম, রাবিয়া ইসলাম, উম্মা হাবিবা, তোমরা সবাই বলেছো হচ্ছে অ্যাপোজিটিভটা জানি না। হ্যাঁ, অ্যাপোজিটিভটা আমরা এখন জানবো এবং অ্যাপোজিটিভটা জানার পর তারপর হচ্ছে পুরো ফর্মুলাটা এক নিমিষে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা মাঝখানে জিনিসটা তখন ফিল আপ করবো। অ্যাপোজিটিভ তার নাউনটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো প্লিজ, অ্যাপোজিটিভের নাউনটা হচ্ছে অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থা করা। এবার আসি তাহলে পাশাপাশি অবস্থা করা এবং কোনো কিছুর মধ্যে যখন তুল্য অর্থে বা তুলনা করা অর্থে বোঝায়। অ্যাপোজিটিভটা হচ্ছে দুটি নাউন যখন পাশাপাশি থাকবে, দ্বিতীয় নাউনটি যদি প্রথম নাউনটিকে নির্দেশ করে তাহলে প্রথম নাউনটিকে দ্বিতীয় নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়। আবার বলছি, একটা উদাহরণ দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করি। এটা অ্যাপোজিটিভের উদাহরণ, নট সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ডের উদাহরণ। অ্যাপোজিটিভটা আমরা সবাই ক্লিয়ার হই, তারপর হচ্ছে আমরা ট্রান্সফরমেশনে যাব। মিস্টার করিম আচ্ছা, যে কোনো একজন সায়েন্টিস্টের নামও দেওয়া যেতে পারে। মিস্টার রহিম the great chemist has died. দেখো, আমরা বলেছিলাম অ্যাপোজিটিভ হচ্ছে দুইটি নাউন পাশাপাশি অবস্থান করবে। দুইটি নাউন পাশাপাশি অবস্থান করবে। মিস্টার করিম একটা নাউন, দ্য গ্রেট কেমিস্ট একটা নাউন। দুইটি নাউন পাশাপাশি অবস্থান করছে। দুইটি নাউন পাশাপাশি অবস্থান করার পর দ্বিতীয়টি যদি প্রথমটিকে নির্দেশ করে, দেখো মিস্টার করিম দ্য গ্রেট কেমিস্ট হ্যাজ ডাইড, অর্থাৎ মিস্টার করিম নামে যেই কেমিস্ট্রি যে রসায়নবিদটি রয়েছেন তিনি মারা গিয়েছেন। দেখো, দ্য গ্রেট কেমিস্ট ইন্ডিকেট করছে মিস্টার করিমকে, অর্থাৎ দ্বিতীয় নাউনটি যদি প্রথম নাউনটিকে নির্দেশ করে তাহলে প্রথম নাউনটিকে দ্বিতীয় নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে এইটার অ্যাপোজিটিভ। ঠিক আছে, এখন সবাই অ্যাপোজিটিভ ক্লিয়ার? একটু হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, সো দ্যাট আমরা পরবর্তী আলোচনায় চলে যেতে পারি। আচ্ছা, অ্যাপোজিটিভ আচ্ছা, অ্যাপোজিটিভ হ্যাঁ, এখন আশা করছি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা কমেন্টও করেছো, বুঝতে পেরেছো, দ্যাটস গ্রেট। অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন থাকবে অ্যান্ড একটি অন্যটিকে নির্দেশ করবে, অর্থাৎ দুটি সাবজেক্ট একটি জাস্ট অন্যটি সম্পর্কে এক্সট্রা ইনফো প্রোভাইড করবে, এক্সট্রা তথ্য প্রদান করবে। ঠিক আছে, তাহলে অ্যাপোজিটিভ যদি আমরা বুঝে থাকি তাহলে এই রুলটা হচ্ছে অ্যাপোজিটিভ দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স যদি শুরু হয়, সেই সিম্পল সেন্টেন্সটিকে রিলেটিভ কমপ্লেক্স করার জন্য রিলেটিভ প্রনাউন অ্যাড করতে হবে। রিলেটিভ প্রনাউন কোনগুলো? হু, উপরে লিখি, হু, হুম, which, what,
how, when সহ দ্যাট আছে আরো যা আছে। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে দুটি বাক্যের মাঝে অবস্থিত হয়ে যখন হচ্ছে বাক্য দুটির মধ্যে একটি সম্পর্ক বা একটি সেতু স্থাপন করে, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা প্রবলেমটা দিই। মিস্টার রহিম our headmaster or principal is a nobleman. আমরা অ্যাপোজিটিভ বলেছি মিস্টার রহিম আওয়ার হেডমাস্টার, অর্থাৎ মিস্টার রহিম এই সাবজেক্টটি সম্পর্কে অতিরিক্ত এক্সট্রা ইনফো অ্যাড করতেছে আওয়ার হেডমাস্টার। আবার একই অর্থে আওয়ার হেডমাস্টার ইন্ডিকেট করছে মিস্টার রহিমকে, অর প্রিন্সিপাল, যাই হোক না কেন, যারা স্কুলে পড়ো তারা হেডমাস্টার দিয়ে করো, যারা কলেজে পড়ো তারা প্রিন্সিপাল দিয়ে করো। মিস্টার রহিম আওয়ার হেডমাস্টার অর প্রিন্সিপাল ইজ আ নোবেল ম্যান, অর্থাৎ জনাব রহিম আমাদের প্রধান শিক্ষক বা আমাদের অধ্যক্ষ মহোদয় যিনি আছেন, তিনি একজন মহৎ মানুষ বা একজন চমৎকার মানুষ। এটাকে হচ্ছে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ডটা তোমরা একটু কমেন্ট সেকশনে যাও, দেখি সবার আগে কে পারে। খুবই সহজ জিনিস, কারণ এতক্ষণে হচ্ছে আমরা প্রায় 3-4টা রুলস আলোচনা করে ফেলেছি এখন, এবং হচ্ছে এই ডায়াগ্রামটা আমরা একবারের জন্য হচ্ছে মুছে ফেলছি না, যখন প্র্যাকটিস করতেছি, যখন ডিসকাস করতেছি। সো এতক্ষণে সবার বুঝে ফেলা উচিত যে আসলে কোন জিনিসটা কেমন হবে। আমরা একটু দেখি কেউ আনসার করেছে কিনা। অলরাইট, দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেকেই করে ফেলছো, ইটস রিয়েলি অসাম। আচ্ছা, আস্থা হক, লাবণী ফরিদ, এইচ এম মাহবুবুল হাসান, মিসবা, তাসফিয়া মেহজাবিন, মাশফি আহমেদ, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা আক্তার, নিপন, সবাই হচ্ছে কমপ্লেক্সটি করেছ। আচ্ছা, সবাই মোটামুটি বুঝে ফেলেছে এবং বেশ ভালো সঠিকভাবে হচ্ছে সলভও করতে পারতেছে। দ্যাটস দ্য থিং what we actually try to learn and teach about. Mr. Rahim আমরা বলেছিলাম রিলেটিভ প্রোনাউন আসবে who is our headmaster অথবা principal is a nobleman. is a nobleman, তারপর হচ্ছে
কম্পাউন্ড হবে মিস্টার রহিম and our headmaster অথবা প্রিন্সিপাল is a nobleman. দেখো কম্পাউন্ড সেন্টেন্সটিতে যেটি হয়েছে, অ্যান্ডটা আমরা কিভাবে অ্যাড করেছি, মিস্টার রহিম অর্থাৎ দুইটি সাবজেক্টকে আমরা আলাদা আলাদা করেছি, দুইটি নাউনকে আমরা আলাদা আলাদা করেছি, মিস্টার রহিম অ্যান্ড আওয়ার হেডমাস্টার অর আওয়ার প্রিন্সিপাল ইজ আ নোবেলম্যান। আশা করছি সবাই বুঝতে পেরেছ। যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা চলে যাব পরের রুলসটিতে। আচ্ছা, এইখানে হচ্ছে যে জিনিসটি বলেছিলাম আমরা অ্যাপোজিটিভ ক্লিয়ার করার পর তারপর বলবো। অ্যাপোজিটিভটা হচ্ছে এইখানে একই ব্যক্তি, বস্তু বোঝাতে, একই ব্যক্তি, বিষয় বা বস্তু বোঝাতে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী আলোচনায়। এবার হচ্ছে আমরা নতুন আরেকটি রুলসে 2.2 প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস for plus object plus 2 plus verb এর বেস ফর্ম। সিম্পল সেন্টেন্সে যদি 2.2 থাকে প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হবে, সরি, (2.2) he is too weak to do the work, সিম্পলি ভার্বের 1 নম্বর ফর্ম হবে এইটা একটা, আর হচ্ছে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস 2 প্লাস V1। এই ধরনের বড় রুলস বা ফর্মুলা মনে রাখা সবসময় একটু বিব্রতকর, একটু কঠিন। তাই হচ্ছে আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলো আরো সহজে মনে রাখার চেষ্টা করব। এরকম সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদের যেটা লাগবে, সো ডট 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 দ্যাট, তারপর প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, ক্যানট, ক্যান, এটা হচ্ছে বাক্যের উপরে ডিপেন্ড করবে। বাক্য যদি নেতিবাচক থাকে তাহলে হচ্ছে ক্যানট কুডন্ট, যদি ইতিবাচক থাকে তাহলে হচ্ছে ক্যান কুড মে মাইট, এগুলো বুঝবে। ক্যানট প্লাস এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এইখানে হবে
হি ইজ আচ্ছা এখানে হচ্ছে কম্পারেটিভে and then হচ্ছে ভেরি আসবে and so আসবে 2.2 plus v1 একই সাথে 2.2 plus adjective plus for plus object plus 2 plus v1 so that plus subject plus cannot plus v1 plus object একটা উদাহরণ দিলে আমরা হচ্ছে বিষয়টা আরো সহজে বুঝতে পারবো he is too dull to understand the math. He is too dull to understand the math. যদি হয় তাহলে দেখো হি ইজ টু ডাল টু সে এতটাই হচ্ছে ডাল বলতে কি বুঝাবো এখন অথর্ব টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ অঙ্কটি বোঝার জন্য সে এতটাই অথর্ব যে অঙ্কটি সে বুঝতে পারছে না যদি এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে যাই তাহলে হচ্ছে সো ডট ডট দ্যাট আসবে তারপর সাবজেক্ট তারপর ক্যানট প্লাস v1 প্লাস অবজেক্ট তারপর ভেরি কম্পাউন্ডে অ্যান্ড সো আমরা দেখিয়ে দিচ্ছি হি ইজ so dull that he cannot understand the math or comparative he is very dull and so he can't understand the math. সবাই বুঝতে পেরেছ তাহলে এবার আমরা একটা প্র্যাকটিস দিই খুবই সহজ একটা এক্সাম্পল he is too weak to walk আগেরটি যদি বুঝে থাকো এটি আই গেস সবার পারার কথা এটা হচ্ছে কমেন্ট সেকশন একটু জানাও আজকে আমরা মোটামুটি অনেকগুলো রুলস আলোচনা করলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আশা করি আজকের ক্লাসের পর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমাদের কোনো ভীতি থাকার বা কোনো সংশয় থাকার কোনো কথা না আচ্ছা এইখানে হচ্ছে তীব্রতর কারণ প্রকাশক হবে লিখে রাখো তীব্রতর কারণ প্রকাশক
দেখি কারা কারা হচ্ছে অ্যান্সার করেছে ইতিমধ্যেই। আচ্ছা, অনেকেই অ্যান্সার করেছো। প্রিয়ম ধর, লাবণী ফারিদ, আস্থা হক, তাসফিয়া মেহজাবিন, ইজি এডুকেশন ক্লাব, আচ্ছা কেবলই জয়েন করলো, ওয়েলকাম। মাসফিয়া আহমেদ, আচ্ছা আমরা যেটি প্রবলেম দিয়েছি সেটি সবাই হচ্ছে মোটামুটি কারেক্ট করেছো। দ্যাটস রিয়েলি অ্যামেজিং টু সি অ্যান্ড টু উইটনেস। একটু দেখবো আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে করো। ঠিক আছে, আমরা সলভটা দিয়ে দিই। হি ইজ সো উইক দ্যাট হি can't walk. He is very weak that he can't walk. যারা যারা সলভ করতে পারোনি তারা প্লিজ হচ্ছে এখান থেকে দেখি ক্লিয়ার হয়ে নাও এবং নোট করে নাও। বলেছিলাম আমরা যে তোমরা নোটসগুলো হচ্ছে আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে শেয়ার করবা, সো দ্যাট হচ্ছে আমরাও জানতে পারি যে আমাদের ক্লাসগুলো থেকে তোমরা নোটগুলো করছো এবং 10 মিনিট স্কুলের 14 lakhs-এর যে হিউজ কমিউনিটি সবাই যেন একই সাথে উপকৃত হতে পারে তোমাদের নোটসগুলো থেকে। এটা সবাই বুঝতে পেরেছ? আজকের ক্লাসের মতো মোটামুটি আমরা হচ্ছে আর একটা বা দুইটা রুল আলোচনা করব। সো ক্লাসের একদম লাস্ট ফিউ মিনিটস টু গো টু কমপ্লিট টুডেস লাইভ সেশন। জাস্ট আরেকবার শেয়ার করে দাও, শেয়ার করে নিচে কমেন্ট সেকশনে জানাও। তারপর হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষের দিকের রুলসগুলো আলোচনা করে একটা বা দুটো রুল সর্বোচ্চ আলোচনা করব, তারপর ডান। যারা যারা লাইভটি এই মুহূর্তে দেখছো সবাই হচ্ছে আরেকবার শেয়ার করে কমেন্টে শেয়ার লিখে দাও। আমরা ক্লাসে একদম শেষ দিকে ঠিক আছে। এবার চলে যাই আমরা প্রেজেন্ট পার্টিসিপল। অথবা আফটার প্লাস verb plus ing when as and দেনটা কখন ইউজ করে কখন ইউজ করে না চলে দিতে পারো, না দিল নো ইস্যু। এটা হচ্ছে ঘটনার পরম্পরা। এটা হচ্ছে ঘটনা পরম্পরা বুঝতে। পরম্পরা মানে হচ্ছে একটার সাথে আরেকটা, কনজিকিউটিভনেস।
বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল অথবা আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য ওয়েন অথবা অ্যাজ কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যাড করা লাগবে, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে এসে সেটা অ্যান্ড দেন করতে হবে। আর পুরো ব্যাপারটার মধ্যে হচ্ছে একটা ঘটনার পরম্পরার বিষয় বোঝানো হবে। আফটার finishing the class, I met my friends. After finishing the class, দেখো after plus verb plus ing, after plus verb plus ing, the class I met my friends, যদি এটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করতে যাই তাহলে হচ্ছে একটু হচ্ছে 20 সেকেন্ড সময় নিয়ে দেখি, কেউ করতে চাইলে কমেন্ট সেকশনে ঝটপট জানাও কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডটা। সিম্পলি আচ্ছা আমরা সবাই মিলে করি, যদি একদম শেষের দিকে আছি। when I finished the class, এখানে যা আছে তা হুবহু বসে যাবে। I met my friends. I met my friends. তারপর কম্পাউন্ডে I finished the class and then I met my friends. সবাই যদি এটা বুঝতে পারো, এটা হচ্ছে জাস্ট নোট ডাউন করে নাও। আমরা একটা প্র্যাকটিস দিচ্ছি, আমরা এটিতে আর সময় নষ্ট করলাম না, সরাসরি এটি প্র্যাকটিসে যাচ্ছি। সবাই এটা বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন একটা প্রবলেম দিই। Closing the door, he went back to sleep. যদি এটা বুঝে থাকো আগেরটা, তাহলে হচ্ছে এইটা করো। একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এটা করেছি, কারণ আগেরটা আমরা আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করেছি। ক্লোজিং দ্য ডোর, হি ওয়েন্ট ব্যাক টু স্লিপ, জাস্ট দরজা লাগিয়েই ঘটনা পরম্পরা, দরজা লাগিয়েই সে আবার ঘুমোতে চলে গেল। ঘটনার পরম্পরা, দরজাটা লাগালো অ্যান্ড দেন সে ঘুমোতে ফিরে গেল। দেখে হচ্ছে কারা এটা জানাতে পারে ঝটপট। একটু জলদি করো। দেখি কারা কারা অ্যান্সার করেছে। আচ্ছা, সামিয়া খান, আমির, ধ্রুব, মাসফি আহমেদ,
সৌরাদীপ চক্রবর্তী, লাবণী ফারিদ, আস্থা হক, তাহমিনা আক্তার, তাসমিয়া মেহজাবিন সবাই হচ্ছে অ্যান্সার করেছো। দ্যাটস রিয়েলি গ্রেট। এখন হচ্ছে এবার আমরা দেখি ওয়েন আই ফিনিশ দ্য ক্লাস আই মিট মাই ফ্রেন্ডস, এটা না তো। অ্যাজ হি ক্লোজ দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু স্লিপ, ওয়েন হি ক্লোজ দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু স্লিপ। হ্যাঁ, সবাই যারা যারা যেগুলো পড়ছি সবগুলো হয়েছে। কম্পাউন্ডে দেখি ক্লোজ দ্য ডোর অ্যান্ড দেন হি ওয়েন্ট ব্যাক টু, তাহমিনা আক্তার কম্পাউন্ডই করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। আশা করছি সবাই ক্লিয়ার। এখন হচ্ছে যদি সবাই সব রুলসগুলো বুঝে থাকো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হচ্ছে মোটামুটি সবগুলো রুলস আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এই রুলসগুলো একই সাথে তিনটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা আমরা শিখলাম। তোমরা হচ্ছে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানাও যে কারা কারা আজকের এই ক্লাসটি থেকে তোমরা সত্যি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং তোমাদের আগের কনসেপ্টের কনফিউশন বা যে একটা ভীতি ছিল সেটি ক্লিয়ার হয়েছে। যারা যারা উপকৃত হয়েছে কমেন্ট সেকশনে প্লিজ একটু আমাদেরকে জানিয়ে রেখো। আর পরবর্তী ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আর দু একটি রুলস নিয়ে আমরা হয়তো ডিসকাস করবো, বাট মেজরিটি অফ দ্য রুলস হ্যাভ বিন ডিসকাসড ওয়েল। সো এর পরের ক্লাস হচ্ছে আমরা নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব, কারণ ইংরেজির সবগুলো টপিক নিয়ে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে লাইভ ক্লাসে আসবো। তো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে রেখো যে তোমাদের আসলে কোন ক্লাসটা আগে দরকার, কারণ আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই আসবো। তো তোমাদের প্রেফারেন্সের ভিত্তিতে হচ্ছে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করে থাকি। সো কমেন্ট সেকশনে জানাও প্লিজ। অলমোস্ট আজকে ক্লাসের টাইম শেষ। একটু জানা হচ্ছে কারা কারা আজকে ক্লাসটি কমপ্লিটলি অ্যান্ড ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তাহলে একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, সৌরদীপ চক্রবর্তী বুঝতে পেরেছে, রেহমাস সালামতুল্লাহ হ্যাঁ বুঝতে পেরেছে, আস্থা হক হ্যাঁ বুঝতে পেরেছে, মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা হ্যাঁ অনেক বড় দোয়া করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছে। অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট অ্যামেজিং থিং যে অ্যান্ড সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে যখন ক্লাসগুলো হচ্ছে স্টুডেন্টরা ক্লিয়ারলি বুঝতে পারে, কারণ সবাই কষ্ট করেছে লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করে। অ্যান্ড দেন সেখান থেকে কিছু নতুন লার্নিং যদি থাকে অবশ্যই সেটা হচ্ছে সবারই হচ্ছে এদিক থেকে যারা চেষ্টা করছে এবং ওখান থেকে যারা স্টুডেন্টের সারিতে বসে যারা ক্লাসগুলো করছে সবার জন্যই সার্থক হয়। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ ক্লাসটিতে অ্যাটেন্ড করার জন্য। বেশ দীর্ঘ ক্লাস নিলাম আমরা এবং সবশেষে সবাইকে সাথে নিয়ে আরও একবার থ্যাঙ্কস জানাচ্ছি গুড লাককে আমাদের পুরো লাইভ ক্লাসের প্রজেক্টটিকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড stay updated and stay tuned with Robit in Mid School. Thank you. Bye bye. See you in next class.